নমস্কার, আমি ডক্টর রত্নাবলী চক্রবর্তী বলছি, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকাল আমরা অনেক পেশেন্ট পাই যারা এসে প্রথমেই বলেন যে তোমার কি হয়েছে, আমার পলিসিস্টিক ওভারি আছে। তার মধ্যে কেউ বলে যে আমি ওষুধপত্র খেয়েছি, সেরে গেছে, কিন্তু এখন আমার সাইকেল কেন ইরেগুলার হচ্ছে দেখুন। কেউ আবার বলে যে পলিসিস্টিক ওভারির জন্য আমি বহুদিন ধরে ওষুধটা খেয়ে যাচ্ছি, আর কি খাবো ইত্যাদি। পলিসিস্টিক ওভারি হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের জিন কারোর কাছে থাকে এবং আমরা যদি ইনহেরিট করি সেটা, তাহলে অল্প বয়সে আমাদের যে বডিতে ইনসুলিন হরমোন বেরোয় প্যানক্রিয়াস থেকে, যেটা গ্লুকোজকে বার্ন করে এনার্জি দেয়, সেই হরমোনের মাত্রা অনেক বেশি নিঃসরণ, ক্ষরণটা বেড়ে যায় এবং বডিতে বিভিন্ন সেলে যে ইনসুলিন ঢুকে গ্লুকোজকে পুড়িয়ে এনার্জি দেবে, সেই সেলগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। সুতরাং একটা মহিলার যদি এটা বেশি বেরোয়, তার পিম্পলস হতে পারে, তার লোম হতে পারে, তার বডি ওয়েট বেড়ে যেতে পারে, তার ঘাড়ের কাছে একটা কালো ছাপ হতে পারে। এবং এই ইনসুলিনের জন্যই ওভারি থেকে প্রতি মাসে যে একটা করে এগ বেরিয়ে ওভিউলেশন হওয়ার কথা হয় না, তার ফলে পিরিয়ডসের ইরেগুলার হয়। কিন্তু এটা ওভারির কোনো দোষ নয়, সম্পূর্ণ দোষ হচ্ছে কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, যার জন্য ইনসুলিন বেশি বেরোচ্ছে। এখন প্রেগনেন্সি কেউ চায়, যেহেতু এগ বেরোচ্ছে না সেহেতু প্রেগনেন্সি আসতে সমস্যা হয়, এবং এর ট্রিটমেন্টের মধ্যে আমরা ওই ইনসুলিন কমানোর জন্য ব্যবস্থা করি, যাতে এক্সারসাইজ, ডায়েট এবং ইনসুলিন সেন্সিটাইজার ড্রাগস দেওয়া হয়। কিন্তু যদি অনেকেই করে প্রেগনেন্সি এসে গেলে ওষুধ বন্ধ করে দেয়, বা 2 মাস খেয়ে ওষুধ বন্ধ করে দিল, কিন্তু এর প্রভাবে এগ বেরিয়ে প্রেগনেন্সিও এসে গেল, এই প্রেগনেন্সিগুলো কিন্তু বেশি দিন কন্টিনিউ করে না। হয় এর হার্টবিট আসে না, যাকে আমরা ব্লাইটেড ওভাম বলি, অর হার্টবিট এলো কিন্তু কিছুদিন বাদে বন্ধ হয়ে গেল, যাকে আমরা মিসক্যারেজ বলি, বা খুব আর্লি সময়ে গিয়ে তার মেমব্রেন রাপচার করে বা অন্য কোনোভাবে তার লেবার শুরু হয়ে গেল, বা এই মহিলার প্রেগনেন্সির মধ্যে ডায়াবেটিস এসে গেল, আমরা যাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলি। সেই জন্য যে কোনো পলিসিস্টিক ওভারি মহিলা যার আছে, সে যখন প্রেগনেন্সির জন্য ভাবছেন, তখন আগেই এসে ডাক্তার, আমাদের গাইনোকোলজিস্টকে দেখিয়ে এর যা ডায়েট, এক্সারসাইজ এবং ইনসুলিন সেন্সিটাইজার ওষুধ নেওয়া শুরু করা দরকার, এবং এটা প্রেগনেন্সিতে কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু এই প্রেগনেন্সি কমপ্লিকেশনসগুলো হতে পারে। জিনিসটা কোনো অসুখ নয়, কিন্তু অসুখ হতে চলেছে ভবিষ্যতে, এই ভেবে আগের থেকে ব্যবস্থা করা উচিত। নমস্কার।